কেউ যদি জিজ্ঞেস করে আমার প্রথম প্রেমকে, উত্তর একটাই, পিৎজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পিৎজা খেতে চলে আসলাম সাভারের এনাম মেডিকেলের পাশের তারাপুর মাঠে। এখানে অনেকগুলো ফুডকার্ট ছিল, আমি চলে গেলাম পিৎজাওয়ালির ফুডকার্টে। আর এই পিৎজাওয়ালি কিন্তু ছিল আমার অনেক কাছের একটা বন্ধু, অনেক অনেক কাছের। আজকে অনেক দিন পর ওর সাথে আমার দেখা হয়ে তো অনেক ভালো লাগলো, আমার তো একদম খুশি খুশি লাগতেছে। আর ওর নিজের হাতে বানানো পিৎজা খাবো। ও কিন্তু এই পিৎজা ফুডকার্টের একটা এটা দেওয়ার একটা ড্রিম ছিল, ওর একটা ড্রিম ছিল যে ওর একটা ফুডকার্ট থাকবে, ওটা নিজের বিজনেস থাকবে। আলহামদুলিল্লাহ ওর কিন্তু সেই ড্রিমটা পূরণ হয়ে গেছে। তো ওরা নিজের হাতে বানানো পিৎজা খাবো, তো আমি তো খুব এক্সাইটেড যে কখন খাবো। ও সুন্দর করে কিন্তু এখন পিৎজাটা রেডি করে ফেলবে। আর ওর হাতের বানানো পিৎজা কিন্তু আসলে কোনো কোর্স করা বা কারো কাছ থেকে শেখা এমনটা না, ও নিজে নিজে এটা শিখেছে, নিজে নিজেই করে থাকে। আর ও এই পিৎজার মধ্যে কিন্তু অনেক চিজ দিয়ে থাকে। আসলে আমারও কিন্তু একটা ড্রিম ছিল এরকম একটা ফুডকার্ট দোকান থাকবে, বাট আমি সাহস পাচ্ছি না, করব কি করব না আসলে বুঝতে পারতেছি না। কিন্তু আমারও কিন্তু একটা ড্রিম আছে। আর ওর এইখানে কিন্তু শুধু পিৎজাটাই না, আছে মিট বক্স, শর্মা, বার্গার, চা, আরও অনেক কিছু। আর ওর এখানে কিন্তু অনেক মানুষ আসে এখানে খেতে। আর এটা হচ্ছে একদম সুন্দর একটা জায়গা। আমি আপনার লোকেশনটা অন্য একটা ভিডিওতে দেখাবো। আজকে তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব না। আমি কিন্তু আরও অনেক কিছু খেয়েছি এখানে, কিন্তু আরও অনেক 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 ফুডকার্টের দোকানগুলো আছে। আমি আপনাদেরকে আজকে দেখাবো না, অন্য একটা ভিডিওতে দেখাবো, নেক্সট ভিডিওতে। তো এখানে কিন্তু ও অনেক সুন্দর করে পিৎজাটা বানাচ্ছে, দেখেন একদম স্পেশাল স্পাইসি, একদম টেস্টি টেস্টি, একদম দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। সেটা অলরেডি বানানো শেষ, এখন এটাকে হয়ে গেছে। আমরা এখানে এটাকে ট্রাই করব অনেকগুলো মিউনিস দিয়ে, সস টস দিয়ে। পিৎজাটা কিন্তু অনেক খেতে মজা ছিল, পিৎজাটা কিন্তু দেখতে অনেক ইয়াম্মি ছিল। আর যারা যারা আমার মতো পিৎজা প্রেমী তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা সাভারে অথবা সাভারের আশেপাশে আসো তার অবশ্যই এই দোকানের পিৎজা ট্রাই করে যাবে। আর আমি কিন্তু চা খেয়ে নিলাম, ও আমাকে চা খাওয়ালো। চা খেতে খেতে গল্প করলাম, অনেক আনন্দ করলাম ওর সাথে আজকে। আর তোমরা ভালো থাকবা, আল্লাহ।